নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন রেসিপি আনছি। তো রেসিপিটা খুব সহজ আর সরল পদ্ধতিতে, প্রথমে দেখেই আশা করি বুঝতে পেরেছেন এটা মটর পনির বানাচ্ছি। পনির নিয়ে নিয়েছি 300 গ্রাম, আর তার সঙ্গে কী কী মশলা লাগছে একটু লাগছে পোস্ত, 4 চামচের মতো পোস্ত, ছোটো চামচের 4 চামচ পোস্ত, আর নিয়ে নিয়েছি 4 মগজ। তো এমন কিচ্ছু উপকরণ দিয়ে করছি না, খুব সহজ আর সরল পদ্ধতিতে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো এই যে সুন্দর করে আগে যে যেমন শেপ কাটবেন, যে যতটা বড় যতটা ছোট যার যেমন পরিমাণের লাগবে সে তেমন পরিমাণে কিউব করে কেটে নেবেন। এটা কোনো ব্যাপার না যে এইভাবেই কাটতে হবে, ডায়মন্ড শেপ দিতে হবে, কিচ্ছু না। যার যেমন ইচ্ছা সে লম্বাও কাটতে পারেন, সরুও কাটতে পারেন, ছোটোও কাটতে পারেন, মোটাও কাটতে পারেন। তো যে যেইভাবে আমি এইরকম চৌকো চৌকো করে পিস করে কেটে নিচ্ছি, যেমন কাটবেন তেমনই খাওয়া, আর কিছুই না, আলাদা করে কোনো শেপ না। আমি আমার মতামত অনুযায়ী, অনেকে আবার শেপটা পছন্দ করে, কিন্তু আমার এরকমই কেটে দিয়েছে। এটা রান্নাটা করেছে পুরোটাই দিদি। মটর পনির যখন মটর তো লাগবেই, তো এটা হচ্ছে গ্রিন মটর, বলতে গেলে যে মটরশুঁটি বাজার থেকে কিনে এনেছি। এখন এত সস্তা মটরশুঁটি যে 20 টাকা কেজি, 15 টাকা কেজি এইরকমও আমাদের বাজারে পাওয়া যাচ্ছে। তো যেটু 1.5 কেজি প্রায় এনেছিল, তো সেই মটরটাকে সদ্যই ছাড়িয়ে একেবারে ফ্রেশ মটরশুঁটি নিয়ে পনির মটর করে নিচ্ছি। কড়াইয়ে নিয়ে নিয়েছি সাদা তেল, 2 চামচের মতো সাদা তেল, খুব একটা অনেক বেশি সাদা তেলের এখানে প্রয়োজন হয়নি। আর দিয়ে দিলাম পনিরগুলো। তেলটা গরম হয়ে গেলেই পনিরগুলো ছেড়ে দেবো। খুব অল্প পরিমাণে পনিরই ছিল, 300 গ্রামের মতো পনির ছিল আমাদের। তো এই যে পনিরগুলোকে হালকা আলতো হাতে ভেজে নিতে হবে। এটা রুটি পরোটা যে কোনোর সাথে এত ভালো খেতে হয়েছিল, তো বলার কথা না। একেবারে খুব বেশিক্ষণ ভাজতে হবে না, এটা লাল লাল করেও ভাজা যাবে না, শুধু একবার নেড়ে চেড়ে যে একটা পনিরের কাঁচা কাঁচা গন্ধ সেটা কাটিয়ে নেওয়া, আর কিচ্ছু না। একেবারে এপিটোপিট সাঁতলে নেওয়ার মতনই অবস্থা। তো পনিরটাকে খুবই হালকা হাতে ভেজে নিয়ে পনিরটাকে উঠিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, যার মধ্যে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, এই 3টেই থাকবে। এটাকে একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু লাল লাল হলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা। তো এই যে তেলের মধ্যে শুধু আদা বাটা দিলে যা ছিটকায়, বাপরে বাপ, একেবারে হালত খারাপ হয়ে যাচ্ছিল। দিয়ে সাথে সাথেই দিয়ে দেওয়া হয়েছে একটু জল, তাতে জল দিলে আর ছিটকানিটা বেশি ছিটকাবে না। তো এই ট্রিক্সটা যারা জানেন তারা আমাকে বলবেন, আর অন্য কীভাবে কী করা যায় আমি জানি না, তাই দিদি বলে জলই দিয়ে দিতে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কা বাটা। এটা ভালো করে একটু কষা কষা হবে, কষা বলতে জলটা মরবে। জলটা পুরোটা এখন মরা অসম্ভব ব্যাপার, তাই এই জলের মধ্যে একটু কষানো হবে, তার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এই রান্নাটা একটু সাদা সাদাই হয়, মানে খুব খুব লাল হলুদ হয় না কিন্তু। আর দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এই দুটো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই মানে রান্নাটায় এমন খুব হিজিবিজি মশলাও নেই, আর এক গাদা কিচ্ছু উপকরণ লাগে না। আমি এর মধ্যে একটু বাদাম দিয়েছিলাম, যে কাজু পেস্তা আমন্ড যা থাকে একটু দিতেই পারেন, তাহলে আরও টেস্ট বাড়ে। আমি একটু চীনাবাদাম বেটে দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। এই যে বাদাম আর 4 মগজ বাটাটা এখানে দিয়ে দিলাম, ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে যাকে বলে। দেখুন দেওয়ার সাথে সাথেই কেমন একটা তেল ছেড়ে গেল, আর এত সুন্দর কালারটা এসে দাঁড়িয়েছে, পুরো রেস্টুরেন্ট। তো দেখেই মনটা যেন ভরে যাচ্ছিল, তো খাওয়া তো দূরের কথা। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে, এরপরে দিতে হবে যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্ত বাটাটা। এই দুটোই মশলা, আর কিছু কিন্তু এমন বলছি না, খুবই সব কিছু ঘরে থাকার মতোই উপকরণ, এমন কিচ্ছু আলাদা কিছু নেই যে আলাদা করে কিছু দিয়েছি। এই যে দিয়ে দিলাম পোস্ত বাটাটা, দুটো বাটাই দিয়ে দেওয়া হয়েছে। এরপর এটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এটা কষিয়ে পুরো গায়ে গায়ে তেল উঠে আসবে, সেই সময় দিয়ে দিতে হবে মটরগুলো। তো চলুন, এই দেখুন গায়ে গায়ে অনেকটা তেলটা উঠেই এসেছে প্রায়। আর একটু কষিয়ে নিয়ে, আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো মটরটা। আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা বিশাল একটা জিনিস, যে অনেক কিছু খেতে ইচ্ছা করে কিন্তু নিজে রান্না করতে পারা যায় না বলে খেতে পারে না। কিন্তু রেস্টুরেন্ট থেকে আনাতে গেলে প্রচুর পরিমাণের দাম, আর এটা কিন্তু এমন কিচ্ছু খরচা নয়, শুধু অল্প টাকার পনির, আর এখন তো মটর খুবই সস্তা, এইটুকুই মধ্যেই হয়ে যাবে। আর রেস্টুরেন্টে আনাতে গেলে 300-350 টাকা প্লেট, ও ছাড়া কোনো কথা নেই। তো দেখুন বাইরে থেকে এই যে তেলটা ছেড়ে আসছে, গায়ে গায়ে তেলটা বেশ ছেড়ে আসছে। কষানোটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে তেলটা ছেড়ে আসলেই তো বুঝতেই পারবেন যে এটা কষানো কমপ্লিট। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে মিষ্টিটা পরে ভালো করে বুঝে দিতে হবে, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর এটা একটু রুটি পরোটা লুচি যার সঙ্গেই খাবেন অসাধারণ, ভাতের সঙ্গে খুব একটা যায় না, এগুলো রুটি পরোটার সঙ্গেই খুব জমে যায়। তো
তো তেলটা মোটামুটি ছেড়ে এটাও ভালো করে কষানো হয়ে গেছে, চিনি নুন আন্দাজ মতো দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো সিদ্ধ করার প্রয়োজন পড়েনি, যেহেতু ফ্রেশ একেবারে টাটকা মটরশুঁটি, এটা কোনো সিদ্ধ করা বা কিছু প্রয়োজন নেই। এমনিও তো কাঁচাই অনেকে খেয়ে নেয়, তো এটা রান্না করলে এমনি পেকে যাবে। তো এই দিয়ে দেখুন এটাকে দিয়েও আবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর খুব সময় সাপেক্ষ তা কিন্তু নয়, খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে গেছিলো। এটা কষাতে কষাতে এটা কষানো যখন হয়ে যাবে, এটা বেশ সেদ্ধর জন্য অনেকে কিন্তু জল ব্যবহার করেন, কিন্তু এই ক্ষেত্রে জল লাগবে না, এই ক্ষেত্রে লাগবে দুধ। তো আমাদের লিকুইড মিল্ক ছিল, সেটাই দিয়ে ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। এটা একটু দুধ বাটার এগুলো একটু বেশি প্রয়োজন, একটু বললাম না একটু রেস্টুরেন্ট স্টাইলের হলে এগুলো তো একটু লাগবেই, না হলে কিন্তু খেতে টেস্ট হবে না। তো ওই দুধ দেওয়ার পরে পনিরগুলো যে ভেজে রাখা তুলে রাখা ছিল সেগুলো দিয়ে সুন্দর করে এরপরে দেখে নিতে হবে আর কিছু মানে জলটা শুকিয়ে, মানে দুধ দিয়ে হয়ে করা তো তাই একটু শুকিয়ে শুকিয়ে আসছে, আর একটু পরিমাণের আমি পরে দুধ দিয়ে দিয়েছিলাম, যাতে এই ব্যাপারটা এই মাখা মাখাটা মটরগুলোও সেদ্ধ হবে, পনিরটাও সুন্দরভাবে মশলা তেল ঢুকবে, ওই জন্য সুন্দর করে আর একটুখানি দুধ দিই। মানে এটা 2 কাপের মতো, বড় কাপের 2 কাপের মতো দুধ লেগেছিলো আমার, তাই আপনাদের সঙ্গে যতটা শেয়ার করলাম ততটাই। এরপরে এটাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, বেশ সুন্দর ফুটে এলে বা এই মটরগুলো সেদ্ধ হয়ে এলেই আমার রান্না কিন্তু কমপ্লিট। আর এমন কিচ্ছু আর তামঝাম কিচ্ছু নেই, দেখুন ফুটেও এসেছে। তো ফুটে আসার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু বাটার। তো একটু ফুটে যাক, কারণ নামানোর আগেই বাটার আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো এটা বেশ সুন্দর করে ফুটেও গেছে দেখুন, আর সেদ্ধগুলোও প্রায় হয়ে এসছে, মটরগুলোও দেখুন সেদ্ধ হয়ে এসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে একটু অল্প মিষ্টি দিয়ে, মিষ্টিটা একটু কম লেগেছিলো তাই একটু মিষ্টি আরও সামান্য পরিমাণে নুন মিষ্টি দিয়ে চেক করে, মানে যে যেমন পরিমাণের মিষ্টিটা খাবেন, অনেকে মিষ্টি পছন্দ করেন না তারা নাই দিতে পারেন, আবার এই খাবারে একটু মিষ্টি না হলে বেশ ভালো লাগে না, তাই একটু মিষ্টি আমরা দিয়ে নিয়েছি, আপনাদের না মনে হলে দিতে নাই পারেন। আর আমার পুরনো বন্ধু ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, একটু ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করে দেবেন। এই যে একটা পিস বাটার কেটে, অনেকে একটু বেশি পরিমাণ খায় কিন্তু আমাদের একটু প্রবলেম, তাই একটুখানি কেটেই দেওয়া হলো, 1 চিলা কেটে দেওয়া হলো। আর তারপরে দিয়ে দিতে হবে কাসুরি মেথি। কাসুরি মেথিটা যদি ফ্লেভারটা আর একটু বেশি আনতে চাও তাহলে কিন্তু কাসুরি মেথিটা ভেজে একটু গরম তাওয়ায় ভেজে তারপরে দিতে পারো। আর এর উপরে দিয়ে দেওয়া হলো গরম মশলা গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দেবো কাসুরি মেথিটা। তো কাসুরি মেথিটা একটু যদি খোলা তাওয়ায় নেড়ে নিয়ে তারপরে দেওয়া হয়, এর মানে ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এরপরে কাসুরি মেথিটা সুন্দর করে চারিদিকে ছড়িয়ে আবার সেটাকে মিশিয়ে নিয়ে আমার রান্না রেডি, গ্যাস বন্ধ করে দিতে হবে। আর কিন্তু এর কোনো কাজ নেই, এটা একটু ঢাকা চাপা দিয়ে রাখলে এইগুলো সুন্দরভাবে গন্ধটা ফ্লেভারটা সবটা ঢুকে যায় রান্নার মধ্যে। এই যে আমার রান্না রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, রেসিপিটা কেমন লাগলো জানাবেন, পারলে একবার বানিয়ে দেখবেন, খুবই সহজ আর খুবই সরল উপায় এটা বানানো, আর এমন কিচ্ছু তামঝাম নেই যে জিনিসটা বানানো যাবে না। তো আমার ফুল মানে মটর পনির রেডি। এইভাবে কারা কারা বানিয়ে খেয়েছেন আমাকে একটু জানাবেন, আর যারা যদি এইভাবে না খেয়ে থাকেন একবার করে দেখবেন, খুবই ভালো লাগে, খুব টেস্ট হয়েছিল জিনিসটা, খেতেও ভালো হয়েছিল। আজকের মতো এখানেই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে শেষ করলাম। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।